গুড মর্নিং, গুড মর্নিং। ক্যাট ল্যাবে সবাইকে স্বাগতম। আজকে আমি মটন বানাবো। মটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ আছে। এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দেবো। আমি কটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি এখন ভাজবো। কড়াইটা গরম হচ্ছে। আর এই মশলাটা এর ভিতরে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরা, রসুন। জিরা নেই, আদা, রসুন আর পেঁয়াজ আছে। এর মধ্যে আমি কটা কালি মেরে দিয়ে দিয়েছি। এবারে মিক্সারে আমি এটা পিষে নেব। মটনটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব। মটনটাকে সেদ্ধ করে নিলে একটু গ্যাসটা কম পুড়বে, এই জন্যে। আর আমি এখন আলুটা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এই কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো। এবার আলুটাকে লাল করে ভেজে নেব। বোম্বে তো খুব বৃষ্টি হচ্ছে, ঘরের থেকে বাইরে বেরোনোই যাচ্ছে না। লাল করে ভেজে নেবো এটাকে আগে। এর মধ্যে একটু করে নুন দিয়ে দেবো। এটা নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে এটাকে একটু হলদি দিয়ে দেবো। হাতে আমার খুব ব্যথা করছে, বিড়ালে কামড়ে দিয়েছিল আমাকে। লাল করে ভেজে নেবো আলুটাকে। আমি ওখানে সিটি মারতে রেখেছি মাংসটাকে, কারণ মাংসটা একটুখানি বয়েল করে নেব। বয়েল করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সিটি মারলে, কারণ আমি আজকে কুকারে বানাবো না, কড়াইতেই বানাবো। আলুটাকে লাল করে ভেজে নিই আগে। আর ক্যাট ল্যাবে প্লিজ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বোম্বে। কলকাতা তো বৃষ্টি হচ্ছে না, সবাই বলছিল। কড়াইটা আমার এখন গরম হয়ে গেছে। আমি আলুটা ভেজে রেখেছিলাম আগে। মাংসটা আমি হালকা করে বয়েল করে নিয়েছি। মশলাটা আমি এখন দিয়ে দেবো কড়াইতে। মশলাটা ভালো করে কষাতে হবে। খাসির মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, কারণ গ্যাসটা অনেকটা পুড়ে যায়। একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি আগে জিরা দিইনি। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো হালকা করে। আমরা লঙ্কার গুঁড়ো বেশি বেশি একটু খাই না সাধারণত, একটু হালকা করে দেবো একটু ঝালের জন্য। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলদি দিয়ে দেবো। এবার মশলাটা আমি কষিয়ে নেব। কলকাতার লোকে মাংস মানে মাখিয়ে করে, এইভাবেও করে খেয়ে দেখবেন একবার। আর ক্যাটগুলোকে সবাই প্লিজ একটু সাপোর্ট করুন। মাংসটা এবার দিয়ে দেবো। এর মধ্যে কালি মিরি দিয়েও আছে বাটাটা। একটু মাংসটা কষিয়ে নেবো আমি 10 মিনিট। মাংসটা আমি এখন একটু খুলে দেবো, খুলে দেখবো মাংস কতটা হয়েছে, কষেছে, অনেক কষে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা আমার ঘরেরই বানানো। এর মধ্যে পরে আমি লিঙ্কে দিয়ে দেবো কী কী আছে এর মধ্যে মশলাটাতে। মশলাটা খুব সুন্দর বানানো হয়েছে ঘরে। সবাই ঘরে অ্যাকচুয়ালি এখন বানায় কলকাতার লোকেরা, আমরা কিনে খাই না। মশলাকে ঘরে এনে তারপর বানিয়ে মিক্সারে পিষে গরম মশলাটা বানাই মাংসের জন্য। এবার আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরা পাউডার দিয়েছিলাম, কালি মিরি। এটা একটু ঢেকে দেবো, হালকা করে ঢেকে দেবো। মাংসটা আমি এখন খুলে দেবো। মাংসটা কষে গেছে। এর মধ্যে আমি যে মাংসের জলটা আমি সেদ্ধ করেছিলাম এটা আমি রেখে দিয়েছি, জলটা আমি ফেলিনি। দিয়ে দেবো এটা জলটাকে।
দেওয়া হয়ে গেছে এটা। এবার মাংসটা গলবে জলটাতেই। মাংসটা আমি এখন ঢেকে দেব। মাংসটা ঢেকে দিয়ে আরেকটু সিটি তো মেরে নিয়েছিলাম, তাও আরেকটু ঢেকে দেবো, একটু শক্ত আছে। এখানকার খাসির মাংসগুলো অনেক বড় বড় খাসি হয়, ছোট ছোট খাসি পাওয়া যায় না। আর ক্যাট ব্লগে প্লিজ হেল্প করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ। আবার কালকে একটা নতুন আবার ভিডিও আনবো, কালকে অন্য কিছু, কালকে শনিবার আছে, কালকে আবার কি দেখি কি বানানো যায়। ये बिल्ली ने मुझे काटा था, इतना सा। मैंने दिए 2 इंजेक्शन लगा लिए, अभी और 3 बाकी है। बहुत काटा, फिर मारा, फिर भी घर पे आके खाना खाती है। क्या करूँ, अभी बच्चे भी दिए इसने। 2 बंगड़ा मच्छी उसको दिए मेरे टुकड़े, वो खा लेगी। बच्चा दिया इसने, मेरे को काटा, कितना मेरा पैसा खर्चा हो रही है, फिर भी मैं क्या करूँ, बेज़बान है तो मैं कुछ नहीं कर सकती हूँ। खा के जा। ये मेरा एक कैट है, मेरा ये और एक कैट है भैदे बिरयानी। उसको मालूम है मैं ऑफिस जाऊंगी, इसलिए वो मेरा टी शर्ट लेके बैठी है, मारूंगी पकड़ के, बदतमीज़। मैं अभी मटन निकाल के देखूंगी कितना हुआ है। अभी थोड़ा पानी है, इसको पूरा सुखा दूंगी। अभी टाइम भी नहीं है, ऑफिस में भी जाना है, पूजा भी करनी है। और थैंक यू। আমার ব্লগটাকে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ 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 প্লিজ। আর সাবস্ক্রাইব তো করবেন প্লিজ প্লিজ। একটা ছোট বোন হয়ে বলছি প্লিজ। আমি এখন ভিডিওটা এখানেই বন্ধ করছি। আর এই মাংসটা আরেকটু ফুটিয়ে নেব, ঝোলটা শুকিয়ে দেবো একদম, তারপরে আমি নামিয়ে দেব। আমি এইটুকুনি দেখালাম আপনাদের, প্লিজ। বাই, টেক কেয়ার। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বর্ষা বৃষ্টির সময় এখন বোম্বে তো খুবই বৃষ্টি হচ্ছে, বলার মতো নয়। বাইরে বেরোনোই যায় না এখন, তাও বৃষ্টিতে অফিসে যেতেই হবে, পেটের জন্য তো যেতেই হবে না। চল বাই, টেক কেয়ার।